গতকাল থেকেই মেজাজটা একটু গরম আছে, রাগটাকে অনেকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আমি শুধু এটা অপেক্ষা করছিলাম যে দেখি আমার স্বামী আমি বলা ছাড়া হাতে করে কোনো বাজার সদাই বাসায় নিয়ে আসে কিনা। কারণ তাকে যদি আমি না বলে দিই তাহলে কখনোই সে বাজার করে নিয়ে আসবে না। শখের স্বামীদের মাঝে কিন্তু সব গুণই থাকে না, এটা ভুল কথা। এটা বললেও আমি বিশ্বাস করি না যে একজন শখের স্বামীর মাঝে 100% সব গুণই থাকে। আমি আমার নিজেকে দিয়ে বলি, আমার স্বামী কিন্তু আমাকে খুবই ভালোবাসে, খুবই মূল্যায়ন করে, তার সন্তানকেও খুব ভালোবাসে, কিন্তু এই যে বাজার করার ক্ষেত্রে তাকে সব সময় বলে দিতে হয় যে আজকে বাসায় বাজার নেই, বাজার করে নিয়ে এসো। নিজ থেকে যে আছে না যে দু একটা জিনিস নিয়ে আসবে, সেটা খুব কমই হয়। আমার সংসার আসার পর হয়তো হাতে গোনা 5-6 দিনের মতো হবে নিজ থেকে একটু শাক বা সবজি নিয়ে এসেছে। এছাড়া সব সময় আমি হয় মেসেজ করে বলে দেই, তা না হলে ফোন করে বলে দেই যে এটা লাগবে এটা নিয়ে এসো, ওটা লাগবে ওটা নিয়ে এসো। অনেকের মুখেই শুনি, অনেক ভাইয়ারা আছেন যারা কিনা বাজার করতে খুব পছন্দ করেন, শখ করে বাজার করে নিয়ে আসেন, মাসের বাজারটা পুরো হাত ভর্তি করে নিয়ে আসেন, বউ ফোন করে বললেও নিয়ে আসেন, না বললেও নিয়ে আসেন। কিন্তু আমার শখের পুরুষটা ঠিক উল্টো, বাজার করতে গেলেই তার খুব মাথা ব্যথা করে, বাজারে সে ঢুকতেই চায় না। যাই হোক, আজকে আমি নিজেই বাজারে গিয়েছিলাম, ফ্রিজে একটু মাছ নেই, খুব মাছের তরকারি খেতে ইচ্ছে করছিল। বাজারে গিয়েছি তো সেখান থেকে একটা বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। অনেক দিন হয় পাঙ্গাস মাছটা খাওয়া হয় না, পাঙ্গাস মাছ কেন জানি খেতে ইচ্ছে করলো, তাই চামড়া ছাড়িয়ে আমি পাঙ্গাস মাছটা খুব সুন্দর করে পিস করে কেটে নিয়ে এসেছি। মূলা বেগুন সহ কিছু সবজিও নিয়ে এসেছি, বেগুন আর আলু কেটে নিয়েছি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করার জন্য। আর এপাশে মূলা আমি এভাবে ফালি করে নিয়েছি। এভাবে মূলা ভাজিটা আমার মা আগে খুব করতো, আমার কেন জানি খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম যে আজকে মূলাটাও ভাজি করে নেই। শুরুতেই বাজার না করা নিয়ে মেয়ের বাবাকে যে পরিমাণ কথা শোনালাম, এটা শুনে সে আমাকে নিশ্চিত বলবে যে হ্যাঁ আমি কি বাসায় বাজার করি না, বাসায় কি বাজার থাকে না, তোমরা কি না খেয়ে থাকো নাকি। আসলে বাসায় আমার মাশাল্লাহ সবসময় বাজার কম বেশি থাকে, কিন্তু কথা হচ্ছে বাজার শেষ হয়ে যাওয়ার অপেক্ষায় আমাকে থাকতে হয়। মানে আমি যদি বলি তাহলে পরবর্তীতে সে আবার নতুন করে বাজার আনবে। আছে না যে একটা থাকাকালীন সময় আবার আরেকটা বাজার নিয়ে আসবে, ওটা খুবই কম হয়। তাকে না বলে দিলে এটা হওয়ার সম্ভাবনা হয়তো 1-2% থাকে। মোট কথা অফিস থেকে বাসায় ফেরার সময় সে রিল্যাক্সে খালি হাতে বাসায় ফিরতেই বেশি পছন্দ করে। যাই হোক, আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটাও রান্না করে নিয়েছি আর মূলা ভাজিও করে নিয়েছি। এপাশে একটু মুরগির মাংস আলু দিয়ে হালকা মশলা দিয়ে একটু রান্না করে নিব, এটা হচ্ছে মানহার জন্য। মানহা যেহেতু মাছ খায় না, তো ওর জন্য একটু মাংস রান্না করব। তার আগে একটা বেগুন ভেজে নিয়েছি, বাজার থেকে গোল সাদা বেগুনও এনেছি, সাথে কালো বেগুনও এনেছি। তো এই গোল বেগুনটা ভাজা আবার মানহার বাবা খেতে পছন্দ করে, তাই একটা ভেজে নিলাম। বিয়ের পর যেদিন থেকে সংসারে ঢুকেছি, মানে আমার সংসারে, সেদিন থেকে আজ পর্যন্ত না খেয়ে থাকতে হয়নি আলহামদুলিল্লাহ। কিন্তু এর মাঝেও কেন জানি আমার ঘরে কোনো একটা জিনিসের কমতি থাকলে আমার ভালো লাগে না। আছে না, লবণ নেই, মরিচ নেই, এটা নেই সেটা নেই, ওটা কেন থাকবে না ওটা ভাবতে আমার খারাপ লাগে। কারো কাছে গিয়ে চাইবো, ওটাও পছন্দ না। বিশেষ করে রান্নার জিনিসপত্র, মানে রান্না করার উপকরণগুলো ঠিকঠাক মতো থাকতে হবে। একেবারে কম মশলায় মানহা পাখির জন্য সোনালী মুরগির মাংসটুকুও রান্না করা শেষ। যত যাই বলেন না কেন, আজকে আমার আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের তরকারির কালারটা এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, এটা দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। শুরুতেই মেয়ের বাপকে যেই মেজাজ দেখিয়েছি, আজকে এই মজাদার তরকারি খাইয়ে তার মন ভোলাতে হবে।